কিছুদিন আগে আবু তোহা আদনান তার এক বক্তৃতায় বলেছিলেন, কোনো মেয়ে যদি মাহরাম ছাড়া ঘর থেকে বের হয় আর যদি মেয়েটি ধর্ষিত হয় সেখানে ওই মেয়েটিরও দায় আছে। মোটা দাগে কথাটা এটাই মিন করেছিল। আসিয়া মেয়েটাও তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার সাথে কথিত মাহরাম বাবা ভাই স্বামী কেউই ছিল না, অথবা তার সেই বয়সই হয়নি। তাহলে কি 8 বছরের আসিয়া ধর্ষণ হওয়ার পেছনে সে নিজেও দায়ী? অবশ্যই এই বক্তব্যের ব্যাপারে আদনান তার ফেসবুকে দুইবার দুইটি পোস্ট দিয়ে ওনার নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যা শোনার আগে একটি গল্প শুনে আসি। ধরুন, মুখলেস মিয়া একজন প্রবাসী 2 মাসের ছুটিতে দেশে এসে বিয়ে করেছেন। এই 2 মাস সে তার ওয়াইফের সাথে আনন্দ উল্লাসে কাটিয়ে দিয়ে ছুটি শেষ হওয়াতে আবার প্রবাসে ফিরে গিয়েছেন। ওখানে যাওয়ার পর তার শুরু হয়ে গেল ভিসা নিয়ে জটিলতা। আগামী 5 বছর সে আর দেশে আসতে পারলো না। এদিকে তার ওয়াইফ হাজব্যান্ডের অপেক্ষায় বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন। মেয়েটির হাতে আছে স্মার্টফোন এবং পূর্ণ যৌবনা একটি মেয়ে। এই অবস্থায় মেয়েটির কোনো একটি ছেলের সাথে পরিচয় হলো। ছেলেটি মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিতে থাকলো এবং এক পর্যায়ে হাজব্যান্ডের অপেক্ষায় থাকতে থাকতে 5ম বছরে এসে ছেলেটির দিক থেকে অনেক পীড়াপিড়ির পর মেয়েটির মন গলে গেল। কথিত ওই ছেলেটির কাছে মেয়েটি ধরা দিল এবং তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ হয়ে গেল। যেহেতু ওই মেয়েরও যৌবনের চাহিদা আছে, তাছাড়া হাজব্যান্ড দেশে আসতেছে না, আবার কথিত প্রেমিকও তাকে বিভিন্নভাবে কনভিন্স করে ফেলেছে, তাই মানবিক দৃষ্টিতে দেখলে মেয়েটি অপরাধ করেছে অবশ্যই, কিন্তু অনেকটাই জাস্টিফাইড। এখন যতই জাস্টিফাইড হোক না কেন, এই মেয়ে তার স্বামীকে ঠকিয়ে অন্য একটি ছেলের সাথে সেক্স করেছে, মানে সে অপরাধ করেছে। তো আপনার মতে এই অপরাধের শাস্তি কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? এবার আসি আবু তোহা আদনানের কথায়। আবু তোহা আদনান তার কন্ট্রোভার্সাল বক্তব্যটি দিয়েছিলেন ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। মাহরাম ছাড়া বের হয়ে ধর্ষিত হলে মেয়েটিও দায়ী, এই বক্তব্যের জাস্টিফিকেশন দিতে গিয়ে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হিসাবে এর সাথে আরও কয়েকটি কারণ উল্লেখ করেছেন। যার প্রথম কারণটি হলো সমাজে শরিয়া আইন না থাকা। শরিয়া আইন বলছে অবিবাহিত জিনাকারীর জন্য 100 বেত্রাঘাত সাথে 1 বছরের নির্বাসন, বিবাহিত হলে রজম অথবা পাথর নিক্ষেপ করে হত্যা করা। শরিয়া আইনে ধর্ষণ বলতে আলাদা কোনো কনসেপ্ট নেই। নারী পুরুষ দুইজনের ইচ্ছায় বিবাহ বহির্ভূত যৌনাচার করলে, আবার মেয়ের অনিচ্ছায় জোরপূর্বক দর্শন করলে দুটোকেই জিনা বা ব্যভিচার হিসেবে ধরা হয়। তবে দর্শনের ক্ষেত্রে মেয়েটাকে শাস্তি দেওয়া হয় না, কিন্তু যে দর্শন করলো তাকে ব্যভিচারী হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে, শরিয়া আইনে মুখলেস মিয়ার ওয়াইফের শাস্তিও পাথর নিক্ষেপ করে হত্যা করা, আবার 8 বছরের শিশু আসিয়াকে দর্শনের পর মেরে ফেলায় তার বোনের পাষণ্ড শ্বশুরের শাস্তিও পাথর নিক্ষেপ করে হত্যা করা। প্রশ্ন হচ্ছে, দুটোই কি একই রকম অপরাধ? মুখলেসের ওয়াইফ তার স্বামীর অবহেলায় এক প্রকার বাধ্য হয়ে জিনা করেছে, তবে সেটা অবশ্যই অপরাধ। আবার অপরদিকে আসিয়ার বোনের শ্বশুর মেয়েটার যৌনাঙ্গে পুরুষাঙ্গ ঢুকাতে পারবে না বলে ব্লেড দিয়ে কেটে তারপর দর্শন করেছে, যার কারণে মেয়েটি মারা যায়। এই 2 অপরাধের শাস্তি কি একই হওয়া উচিত? এই বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, উনি সর্বোচ্চ জ্ঞানী। আবু তোহা আদনান তার দ্বিতীয় পোস্টেও বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দর্শনের জন্য ছেলেদের সাথে সাথে মেয়েদেরকেও দায়ী করেছেন। আবু তোহা আদনান ইসলামিক শরিয়া অনুযায়ী কতটুকু সঠিক তা আমি জানি না, তবে ওনারা যতদিন পর্যন্ত দর্শনকে এভাবে জাস্টিফাইড করতে থাকবেন ততদিন পর্যন্ত দর্শন কতটা কমবে তাও আমি জানি না। আসিয়া মেয়েটা আজকে মারা গিয়েছে, আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং দ্রুত সময়ের মধ্যে আসিয়ার দর্শনকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানাচ্ছি।